সঞ্জয় বিশ্বাস সাইকেল নিয়েই ঘুরেছেন ভারতের ২৬টি রাজ্য। এরপর তার মাথায় আসে পূর্বপুরুষদের ভিটা বাংলাদেশ ভ্রমণ করবেন সাইকেল নিয়েই। সেই চিন্তা থেকেই বাংলাদেশে আসেন এই যুবক। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিতসি গ্রামে পূর্বপুরুষদের ভিটাও ঘুরে যান তিনি। তবে এবারই প্রথম নয়, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশে আসেন সঞ্জয়। সে সময় থেকেই দেশের বিভিন্ন জেলা ঘুরছেন তিনি। ৪৭-এর দেশভাগের আগে তার ঠাকুরদা ভারতে চলে যান। পরিবারটি বসতি স্থাপন করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার গুটরি গ্রামে। সেখানেই এখন সঞ্জয়দের নিবাস। তবে সঞ্জয়ের সাইকেল নিয়ে বাংলাদেশ ঘোরার পিছনে রয়েছে আরও একটি উদ্দেশ্য, তা হলো আত্মহত্যা বিরোধী প্রচারণা। সঞ্জয়ের এই পথ চলার শুরু ২০২১ সালের আগস্ট থেকে। ওই বছরের ফেব্রুয়ারিতে তিনি নিজেই আত্মহননের চেষ্টা করেছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে চিকিৎসকের পরামর্শে সাইকেলিং শুরু করেন তিনি। কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার অভিযান চালানোর শেষে ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লি সহ বিভিন্ন রাজ্যে প্রচার অভিযান চালিয়েছেন। এ পর্যন্ত আত্মহত্যাকে না বলি স্লোগান নিয়ে বাংলাদেশের ৪৯টি জেলাও ঘুরেছেন সঞ্জয়। খুব সুন্দর আমি চলতে পেরেছি, খুব ভালো লেগেছে বাংলাদেশ, কারণ সবাই অতিথি পরায়ণ, সেই জায়গায় ভালো লেগেছে। আর যদি জিজ্ঞাসা করেন যে ভোগান্তি, আমাকে হাজার হাজার মানুষ ভালোবাসা দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা ঘোরার সময় ওই এলাকাগুলোর অনেক মানুষ সঞ্জয়কে উৎসাহ দিচ্ছেন। তারা বলছেন তার এই প্রচারণা খুবই মহৎ। তার ব্যবসা ছিল, সেই ব্যবসায় হোঁচট খাওয়ার পর তিনি যেভাবে কামব্যাক করছেন, এটাকে আমি ওনাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই উনি যে মহতী কাজটি করতেছেন এই কাজটি করার জন্য। উনি ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসছে। উনি যে ওনার আত্মহত্যার বিরুদ্ধে যে একটা স্লোগান, উনি এই কাজটাকে আরো সঠিকভাবে সুন্দরভাবে পালন করুন। তো দাদা আমার এলাকায় মোটামুটি ৩ দিন ধরে আসছে। ওনার আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টের ৪৯তম জেলা শেষ হইলো, বাকি আছে এখন আর ১৫টা। পশ্চিমবঙ্গের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস জানান, আত্মহত্যা একটি ভয়াবহ সমস্যা। আত্মহত্যার পর আপনজনদের সমস্যায় পড়তে হয়, যে কারণে তিনি সাইকেল চালিয়ে আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন। আমি সাইকেলিং করছি ডিপ্রেশনের এগেইনস্ট, আত্মহত্যার এগেইনস্ট। মানে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা করলে সমস্যার সমাধান হয় না। আমরা সেই সমস্যাগুলো, সেই যন্ত্রণাগুলো আমার পরিবার এবং আমার আত্মীয়স্বজনদের দিয়ে যাই, এটা কখনোই কাম্য নয়। এই প্রচারটা আমি কেন করছি, এই প্রচারটা করার কারণ একটাই, যে আমিও একটা টাইম ছিল যে দুবার আত্মহত্যার চেষ্টা করি। যাই হোক, উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ যে সেই রাস্তা থেকে আমি ফিরে আসতে পেরেছি। সঞ্জয় বিশ্বাস ২০১১ সালে কলকাতার হাবড়া শ্রী চৈতন্য কলেজ থেকে ডিগ্রি পাশ করার পরে উত্তরপ্রদেশের আমঠিতে ফাস্টফুডের ব্যবসা শুরু করেন। করোনা আসার পর তিনি এই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সুরজ আহমেদ, কালবেলা।